আচ্ছা, আপনি যদি ভিডিওটা দেখা শুরু করে দিন তাইলে আমি কইমু একটু আমার লগে থাকুক। আপনারা আমি এই বিআরটিসির দোতলা বাসে উঠলাম। বাসে উঠে একটু মিরপুর থাকি আপনার হইল গণভবন, গণভবন পরে জাতীয় সংসদ এলাকা, এরপরে বিজয় সরণী এলাকা, ঢাকার এই সাইডে একটু দেখানির চেষ্টা করবো আর কি। আপনারা বিশেষ পর্যন্ত দেখুন তো দেখবা। আমি মিরপুর থেকে রওনা দিলাম। ও দেখা যার সরকারি কর্মকর্তা কর্মচারী এগুলোর লাগি নতুন করি কিছু আবাসন রেডি করার পাইকপাড়াত মিরপুর। ও দেখানি বড় বড় বিল্ডিং, ওটা বিল্ডিং। এরপরে আমি ওই যে আইলাম, এই জায়গাটা হইলো আপনার দেখলে হয়তো বুঝতে না পয়লা, কিন্তু একটু চিন্তা করলে দেখবা, একটু খেয়াল করে দেখো ওই জায়গার ভিতরে মানুষের আটের না আসলে একটা জাদুঘর নির্মাণ হলো। জাদুঘরটা কোন জায়গার? জাদুঘরটা হইলো যে জায়গাত গণভবন আছিল বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, যেটা আর স্পেসিফিক যদি কই গত 17 বছর শেখ হাসিনা যে এরিয়াত থাকতা বাস করতা সিকিউরিটি হাই সিকিউরিটি লিয়া, এটা হলো এই গণভবন এরিয়া, এবং এটা বাঙ্গে সংস্কার করা হওয়ার এবং এটার জুলাই স্মৃতি জাদুঘর নামে নতুন একটা জাদুঘর করা হওয়ার। আমি এখন যাই মুগি হলো জাতীয় সংসদ এলাকাত। এটা হলো জাতীয় সংসদ দেখা যারও যে কুয়াশা শীতের দিন তো এর লাগে পুরোপুরি দেখা যান না। এটা হলো মানিক মিয়া অ্যাভিনিউ, এই রোডটারে কয়। এটা অনেক বড় রোড, রোডটা সামনে দেখালাম, আর কুয়াশার লাগে জাতীয় সংসদটা একটু দেখা যান না আর কি। এই হলো একটা গেট, এটা হলো মোটামুটি এই যে রাজধানী উচ্চ বিদ্যালয় আছে এই সিটি ফার্ম গেট থেকে আসাদ গেট যাওয়ার পথে এই রুটটা পড়ছে। আর এটার নাম মানিক মিয়া অ্যাভিনিউ, এই রুটটার নাম। আর এইটা হলো একটা মেন গেট খোয়া যায়, এটা দক্ষিণ প্লাজা। আর ওই হইলো আপনার মানিক মিয়া অ্যাভিনিউর রোড, সেখানে কত বিশাল। হ্যাঁ, মোটামুটি বহুত বাঁকা প্রশস্ত, বেশ কতটি লেন আছে দুই সাইডে মিলিয়া। আর ও আইলাম আমি বিজয় সরণী মেট্রো স্টেশনেও দেখা পাই বামে দিয়ে ফেলাইয়া কোনো যে এয়ারফোর্টসের পুরান বিমানবন্দর তেজগাঁও, যেটা হইলো ও আতর বামে অন্য বিমানটা এনে দিয়ে ঠালকা বিমান দেখছেন না, বামে দিয়ে এলো পুরান এয়ারপোর্ট তেজগাঁও। আর ডাইনে দিয়ে অন্য কিছু আছে, জাদুঘর আছে, বা আবার পুরাতন এয়ারপোর্টও জাদুঘর আছে, চাইলে দেখা যাইতে পারবা, টিকিট একটা দেখার সুযোগ আছে। আর ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ জিনিস হইলো এই যে দেখরা, এটা হইলো জ্যাম, আর কিচ্ছু নয়। ঢাকা শহরও গাড়ি তুললে আপনি কচ্ছপ গতির চলাফেরা, আর কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটাই, অতিরিক্ত জ্যাম। গাড়ি যেমন চলতোই চায় না, জোর করেই আর কি চালানি, বইতে বইতে গাড়ি অতিষ্ঠ মানুষ, খালি যেমন লাগে ঢাকা শহর ছাড়িতে চাই। এই দেখানি অবস্থা। আমি বিআরটিসি উপর থেকে একটু দেখা যায়। যাই হোক, আপনারা তোরা দেখানোর চেষ্টা করলাম। যদি সিলেটি ভাষায় মাত শুনেন ভাল লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।